আমি, চলো। নীলু, নাও ধরো। আর শোনো, রাস্তায় বেরিয়ে বেশি লম্পচম্প করো না। বানাদের পায়ের চোট কিন্তু এখনো সারিনি, সাবধানে কেমন? মা, আমি বাচ্চা নাকি? এমনও বড় হোস নি যে আর একজনকে সামলাবি। শোন, তুই আগে নিজেকে সামলা। নীলু, জেসি তো ঠিক কথাই বলেছে। ও যদি মনে হয়ে থাকে তুই ওকে সামলাতে পারবি না, তাহলে জেসি তোদের সঙ্গে যাক না। বাজে কথা বন্ধ করো। যার চিন্তা করে তুমি নীলুকে সাবধানে যেতে বলছো, তাকে নিজেকে সাবধান হতে বলো। আমি নিজেকে সামলাতে পারি। হ্যাঁ, সেই জন্যই তো এয়ারপোর্ট থেকে হারিয়ে গেছিলেন, রাস্তায় অ্যাক্সিডেন্টও করেছিলেন। আচ্ছা জেসি, তুই কি রে, এখন ওরা বেরোবে তো শুরু করলি তো? আমাকে জ্ঞান না দিয়ে যে তোমার মেয়ের মতো তাকে বলো না। আর একবার ওই পায়ে চোট লাগলে ওটা আর জুড়বে না। ধন্যবাদ, আমাকে নিয়ে এত চিন্তা করার জন্য ধন্যবাদ। মা, আমি ভাইয়াকে একটা কথা বলে যাবো, ঠিক আছে? না, তুই আবার শুরু দাঁড়াও করলি না। নাকি? আয় 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 না, আরে কি হলো নাকি? তুই আয় না। আরে ধুৎ, আরে কি হয়েছে নাকি? কানে কানে ছাড়া বলা যাবে না, নিচু হ। হ্যাঁ বল। তুই মান্নাতকে নিয়ে যা টেনশন করছিস, তুই বরং আমার বদলে চলে যা। লিমিটেড অফার, নিপিত বল। সব ব্যাপারে নীলু, তুই আর শুরু করিস বাবা। বড্ড বার বেড়েছে তোর। ঠিক আছে ঠিক আছে। তুই ফিরে আয়, তারপর দেখাচ্ছি আমি তোর। ওরে বাবা, তুই আবার কিচ্ছু করতে পারবি না, তোকে আমি খুব ভালো করে চিনি। লাইনের মুখোশ পরা খরগোশ একটা। কি বলি? ঠিক বলি। তুমি ছাড়ো আমায়। খরগোশ খরগোশ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। যা ভাই, তাড়াতাড়ি এসো তুমি। আরে আরে যা বলেছে ঠিক বলেছে। আরে, আস্তে খরগোশ, এসো, এসো, এসো। মা, তুমি দেখছো? দেখো কেরাম টানতে টানতে নিয়ে গেল, যদি পড়ে যায়। সেজন্যই তো বললাম সঙ্গে গেলেই পারতিস। মাই গড, উজির সাথে ওদের যেতে দেওয়াটা একদম উচিত হয়নি। ব্যাপারটা যদি দিদির কানে যায়, ও মাই গড, কি হবে এখন? কি হবে? গড, কি করা যায়? কি করা যায়? রিটা, ইয়েস, রিটাকে ফোন করে রিটাকে কাজে লাগাতে হবে। শি ইজ দ্য অনলি সলিউশন। নাও হোয়াট টু ডু রিটা? কারখানা তো পুড়ে গেল। আরে টেনশন করার কিছুই নেই, সব কিছু এখনো আমাদের কন্ট্রোলে। তার মানে তুমি বলতে চাইছো তিজোরি যে চাবিটা আমাদের হাত থেকে ফসকে গেছিল, আজও সেটা আমাদের হাতের মুঠোয় উইথ ইন্টারেস্ট। আমি যেটায় হাত দিই সেটা আমার হাতে আসেনি, এরকম কখনো হয়েছে ভিকি? আর একটু টেনশন তো রয়েই গেল। কিসের টেনশন? উজির মেমরি ফিরে আসার ব্যাপারটা কিন্তু আমাদের হাতে নেই। তাই কোনো কারণে একবার যদি উজির মেমরিটা ফিরে আসে, তাহলে আমাদের প্ল্যানটা কিন্তু পুরো ভেস্তে যাবে। হ্যাঁ ঠিকই, বাট এর তো কোনো পার্মানেন্ট সলিউশনও নেই। সবই তো দেখছো, তুমি তো জানোই যে উজির মেমরি যাতে ফিরে না আসে তার জন্য আমি কত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু উফ, বাহ। কার ফোন? কি আবার মাসিমণি একটা ভাইটাল টপিক নিয়ে ডিসকাস করছে, তার মাঝখানে ওনার ফোন করা হলো। ছেড়ে দাও না, ডোন্ট নিড টু পিক আপ আর কল। না না, সেটা প্রবলেম হয়ে যাবে। যতক্ষণ না সব কিছু আমার গ্রিপে আসছে ততক্ষণ তো আমাকে সবাইকে নিজের হাতের মুঠোয় রাখতে হবে। হ্যাঁ মাসিমণি বলো। রিটা, রিটা একটা ব্যাপার হয়েছে, আমার মনে হলো যে ব্যাপারটা তোমাকে ইমিডিয়েটলি জানানো দরকার, তাই আমি তোমাকে জাস্ট ফোন করলাম। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কেন, কোনো প্রবলেম হয়েছে? রিটা, রিটা, পরমা, মাধুরী আর ওই মাধুরীর শাশুড়ি ওরা সবাই মিলে উজিকে নিয়ে মন্দিরে গেছে শিবের মাথায় জল ঢালতে। গেছে তো গেছে, উজিকে সব ব্যাপারে আটকালে তো খুব মুশকিল হয়ে যাবে, তাই না মাসিমণি? রিটা, তুই ব্যাপারটা ভাবো, ব্যাপারটার ডেপথটা ভাবো একবার। ওরা না হয় ঘরের মধ্যে দিদি ভয় কিছু বলতে পারে না, কিন্তু ঘরের বাইরে
ঘরের বাইরে তো ওরা আনপ্রেডিক্টেবল। আর তুমি জানো ওরা কিরকম ইমোশনাল ফুল। ওরা যদি রাশির ব্যাপারে উজিকে সব বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে রিটা। তাহলে তো উজির লাইফ থেকে তোমার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। দেখো রিটা, আমার মনে হলো ইউ শুড নো অ্যাবাউট ইট, ইটস ইম্পর্টেন্ট ফর ইউ, সেই জন্য আমি তোমাকে বললাম। বাকি কি করবে সেটা দ্যাটস আপ টু ইউ। ঠিক আছে, আমি দেখছি। ড্রাইভার, গাড়িটা ঘোরাও। আরে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলো। আমি যেতে যেতে সব বলছি, তুমি একটু দাঁড়াও। কি হলো ড্রাইভার? আমি তো বললাম গাড়িটা ঘোরাও। সে তুই যাই বলিস ওর সম্পর্কে, মান্নাত কিন্তু ভারী ভালো মেয়ে। আমি তো ঠিকই করে ফেলেছি, ওকে আর ছাড়বো না। হ্যাঁ জেসি, ওকে আমাদের মাঝখানে আগলে রাখবো। নিজেই তো কদিন আগে বলছিলে কোন অধিকারে ওকে আটকে রাখবে। হয়তো ঠিক সেভাবে নিজেকে জড়িয়ে ফেলিনি, কিন্তু এখন আমার মনে হয় মান্নাতের জন্যই আমি আমার পুরো পরিবারটাকে ফিরে পেয়েছি। হ্যাঁ, মান্নাত এখানেই থাকবে, ওকে আমি কোথাও যেতে দেবো না। ওকে আটকে রাখতে পারবে? ভালোবাসা জুড়ে বেঁধে তো রাখতে পারি। এখন আবার কে এলো? তোমার মেয়েরাই হবে। অত বক বক করলে কি সব মনে থাকে? দাঁড়া, আমি কি দেখছি। ইয়েস, কাকে চাই? বাবা, আমাকে একটা তুমি তো দেখছি বেলপাতাও দেখে দেখে চুজ করছো। তা এটা তুমি খুঁতখুঁতে বলে নাকি শিব ঠাকুর ভাইয়ার মতো হট টেম্পার সেই ভাই এতটা কেয়ারফুল? ভয় নয় নীলু, ভক্তি। আর সেটা থাকলে দেখবে শুধু পুজো কেন, কোনো কিছুই আর দায়সারা করে করতে ইচ্ছে করবে না। বাট ওয়াই অনলি বেল পাতা? ওয়াই নট বাসক পাতা, পেয়ারা পাতা? হ্যাঁ, আর শিবের মাথাতে জল ঢালার রিজনটাই বা কি? আর আজকে কেন ঢালতে হবে? পুরাণে সব লেখা আছে, আমি তোমায় পরে বলবো। মিথ শুনতে আমার ভালোই লাগে, বাট সবই তো বানানো স্টোরি, সত্যি তো আর কিছু নয়। দেখো, সত্যি বা মিথ্যে সেটা জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর। রাশি চলে যাওয়ার পর থেকে
তোমার সাথে আমার অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে, তারপরেও আজ এখানে আমার আশাটা যে শুধুমাত্র তোমার ইচ্ছে, এটা আমি জানি ঠাকুর। তুমি তো সব জানো, তুমি তো শুনেছি অন্তর্যামী। এমন কোনো চমৎকার কি তুমি করতে পারো না যাতে রাশি আমাদের কাছে ফিরে আসে? বলো না ঠাকুর, পারো না? আমি বুঝতে পারছি না মিস্টার সামন্ত, আপনি এত প্রশ্ন আমাকে কেন করছেন। আমি ডক্টর জেসি, ভীমতাল থেকে জাস্ট কলকাতায় ল্যান্ড করেছি, দ্যাটস অল। সরি সরি ম্যাডাম। সরি সরি। লেগেছে? এই রাশি বৌদিমণি আবার ফিরে আসবে, এসে এসে পাপ পুরি থেকে সকলকে স্যার মানে স্যার আমি পূর্বা বলছিলাম, ভীমতাল গভর্নমেন্ট হসপিটাল থেকে। এখানে আমার সঙ্গে কে কে থাকে, তারা কারা, তাদের নাম কি, এসব জেনে আপনার কি হবে? আর তাছাড়া আমার পার্সোনাল ইনফরমেশন আমি আপনাকেই বা দেবো কেন? না না, জাস্ট এমনি। যাই হোক, আমি কি আমার ফোনটা পেতে পারি? এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারছি না। আপনি কালকে আমার সাথে দেখা করুন, কালকে নিয়ে নেবেন। এখন আসুন। এসো, চা রাখো এখানে। বাহ, চা! তা চা যখন এসে গেছে, খেয়েই উঠি একবারে। তোমাকে চা নিয়ে আসতে কে বললো? না না, আমি ভাবলাম তোর পরিচিত কেউ বুঝি। কে উনি? মাসিমা, আমি রোবট সামন্ত। পিসমণি, তোমরা পুজো দাও, আমি বেরোলাম। না না, এত দূর থেকে এসে তুমি মন্দিরের সামনে থেকে ফিরে যাবে? এটা করো না পরমা। আমার যা যা বলা হয়ে গেছে পিসমণি। আমি এবার সেদিনই ফিরব যেদিন উনি আমার সব কথা রাখবেন। উনি রাখবেন বৌমণি। আমরা সবাই মিলে যদি রাশি আর উজ্জ্বলদার জন্য প্রার্থনা করি, তাহলে উনি ঠিক শুনবেন। কম প্রার্থনা তো করিনি মাধুরী। না, রাশি কিছু কম করেছে। যেই রাশি ভগবানকে এত বিশ্বাস করত, তার কোন কথাটা রেখেছেন উনি? পিসমণি, তোমরা পুজো দাও, আমি বেরোলাম গো। পরমা, ভগবানের ওপরে তুমি অভিমান করো না। ওনাকে মন থেকে কিছু বললে উনি শোনেননি, এ কখনো হয়নি পরমা। হ্যাঁ বৌমণি, বাড়িতে রাশির নাম মুখে আনাও বারণ, কিন্তু এখানে রাশির কথা বলার জন্য কোনো অপলরায় আমাদের চোখ রাঙাতে পারবে না বৌমণি। চলো চলো পরমা, এখানে আর কোনো কথা না। যা বলার আমরা ঠাকুরকে গিয়ে বলবো। চল, এসো। চলো জি। বুঝি, তুমিও চলো। এসো এসো এসো। হ্যাঁ, তোমরা যাও, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। গাড়িটা কিন্তু এখানে রাখা যাবে না, মন্দিরে কোথাও কোনো পার্কিং নেই। না 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 না। মন্দিরের পাশের গলিতেই পার্কিং আছে। কি গো, চলো।
চলো চলো তাড়াতাড়ি চলো চলো এসো মোবাইলে ফোন করে ডেকে নেবো, তুমি গেটের সামনে চলে আসবে সবাই যখন বেরোবে। রোবট, এটা আপনার নাম? আগে ইন্টারেস্টিং। আপনি কোথা থেকে আসছেন? কি করেন আপনি? সব করি, রিমোট যার রোবটও তার, যে যা বলবে সব করতে পারি। বাহ, ভারী ভালো কথা বলেন তো আপনি। ভালো নয়, বড় বেশি কথা বলে, আর বড্ড বেশি কৌতূহল। আপনি ডাক্তার জানার পরই তো ওটা বেড়ে গেল। আসলে কি জানেন তো, মানে চাটা শেষ করুন আর যান। না না, আমার হাতে সময় আছে। আরে একটু বসলে যদি ফোনটা পাওয়া যায় তাহলে বসি। ও, ওনার ফোনের সঙ্গে তোর ফোনটা পাল্টাপাল্টি হয়ে গেছিল? একদম ঠিক বলেছেন। আর বলবেন না, ডাক্তারবাবুর ফোন ধরে লোকের রোগের কথা শুনতে শুনতেই আমার মাথাটাই খারাপ হয়ে গেল। আর আমার নিজের ফোনটা না থাকায় সব কাজ আটকে পড়ে আছে। আর একটা দিনও নয় আটকে থাকুক, কালকে নার্সিংহোমে আমার সাথে দেখা করে ফোনটা নিয়ে নেবেন। আর এখানে আসার দরকার নেই। জেসি, অচেনা লোকের সঙ্গে কেউ এভাবে কথা বলে? তাহলে কি বলবো? ফোনটা আমার কাছে নেই, আমি দিতে পারছি না। ওটা তো মান্নাতের কাছে আছে, আর ও মন্দিরে শিবরাত্রি পুজো দিতে গেছে। আচ্ছা মিস্টার সামন্ত, আপনি একটু কষ্ট করে কালকে আসুন। আপনি আমায় যতই কাটিয়ে দিন না কেন, যেটা জানার আমি ঠিক জেনে নেব। কাল দেখা হচ্ছে তাহলে আপনার সাথে। আজ আসি, নমস্কার। নমস্কার। এই তো বসতে চেয়েছিল, হঠাৎ বেরিয়ে গেল কেন? লোকটার কথাবার্তা শুনেই মনে হলো শুধু ফোন নয়, অন্য কোনো ব্যাপারও আছে। মানে? খুঁচিয়ে খুঁচিয়ে বারবার জিজ্ঞেস করছিল যে আমাদের বাড়িতে কে থাকে, তাদের নাম কি। কিন্তু মান্নাতের নামটা শুনেই মা মান্নাত কলকাতায় জেদ করে এসেছিল না, তারপর থেকে যা যা হয়েছে পুরোটা একটা রহস্য। ও কি ব্যাপার আমাদের কিছুই বলেনি, বাট আজ আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। মান্নাত কলকাতায় সেফ নয় মা। জেসি, জেসি শান্ত হ তুই, ওর কিচ্ছু হবে না। মান্না তো আমাদের সঙ্গে রয়েছে, ওকে কেউ কেড়ে নিতে পারবে না আমাদের মাঝখান থেকে, তুই দেখে নিস। তোমার কথাই যেন সত্যি হয় মা, ওই যেন কোনো বিপদ না হয়।